বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াডে ফিরেছেন হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহামিদুল ইসলাম। সর্বশেষ নেপাল সফরে দলের সঙ্গী না হওয়া এই তারকাদের নিয়ে আজই এশিয়ান কাপ বাছাই পর্বের হংকংয়ের বিপক্ষে 28 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এই তালিকায় জায়গা হয়নি সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলে আসা কিউবা মিচেলের, কিন্তু সিনিয়র দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে হোম অ্যাওয়ে 2 ম্যাচকে সামনে রেখে 29 সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে। স্প্যানিশ কোচ হেভিয়ার ক্যাব্রেরা 28 সদস্যের প্রাথমিক স্কোয়াড তৈরি করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্লাবগুলোকে খেলোয়াড় ছাড় করানোর জন্য ইতিমধ্যে চিঠি দিয়েছে। 28 জনের দলের সবচেয়ে বেশি 11 জন ফুটবলার বসুন্ধরা কিংসের। আবাহনী ও মোহামেডান থেকে ডাক পেয়েছেন সমান 5 জন করে। ব্রাদার্স ইউনিয়ন, ফর্টিজ ও পিডব্লিউ থেকে 1 জন করে রয়েছেন। এছাড়া ঘরোয়া লিগের বাইরের খেলা 4 জনও জায়গা পেয়েছেন প্রাথমিক দলে। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে অনুপস্থিত থাকা হামজা চৌধুরী ও সমিত সোম এবার দলে থাকছেন। ইতালি প্রবাসী ফাহামিদুলও যোগ দিচ্ছেন ক্যাম্পে। হামজা চৌধুরী 6 অক্টোবর ও সমিত সোম 7 অক্টোবর ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। সিনিয়র দলের নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। এএফসি অনূর্ধ্ব 23 টুর্নামেন্টের বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে কোচ ক্যাব্রেরার নজর কাড়েন তিনি। বয়সভিত্তিক দলে খেলার পর এবার প্রথমবারের মতো সিনিয়র দলে যোগ দিচ্ছেন এই তরুণ ডিফেন্ডার। আলোচনায় এসেছে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের অনুপস্থিতি। বসুন্ধরা কিংসের হয়ে খেলা এই মিডফিল্ডার জুন উইন্ডোতে জাতীয় দলে আসা নিয়েও আলোচনায় ছিলেন। এএফসি অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে ভিয়েতনামে খেললেও এবার ক্যাব্রেরার প্রাথমিক তালিকায় জায়গা হয়নি তার, যা নিয়ে কোচ ক্যাব্রেরার প্রতি সমর্থকদের মধ্যে কিছুটা ক্ষোভ পরিলক্ষিত হয়। সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচের আগে ক্যাম্প শুরুর 2 সপ্তাহ পর খেলোয়াড় ছাড়লেও এবার বসুন্ধরা কিংস 29 সেপ্টেম্বরই ফুটবলারদের ছাড়বে বলে জানা গিয়েছে। জাতীয় দলের ডাক পাওয়া সবাইকে সোমবার বিকেলের মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।